الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال تعالى: وكذلك جعلناكم أمة وسطا. وقال تعالى: فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরগাহে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা মসজিদে আসতে পেরে খুশি না বেজার? আজকের জুমাতে
অত্যন্ত জরুরি এক আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনব এবং প্রত্যেকেই আমরা আমলের ভিতরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফ্যান চললে তখন এই আওয়াজকে টেনে নেয়, সে আগের আওয়াজ আর কি করা যায় না। সর্বপ্রথম কথা হলো, একজন মানুষ সে জান্নাতি না জাহান্নামী এই কথাটা বোঝার জন্য তাকে কিয়ামতের ময়দানে যাওয়া লাগবে এমন নয়। সে এই দুনিয়া থেকেই বুঝতে পারবে সে জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ বলে। এমন একটা বিষয় আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে জানাই দিয়েছে। এর একটা দৃষ্টান্ত পেশ করি। আপনার কাছে যদি কোরিয়ান থাকে আর পালা থাকে, ডিজিটাল পালা আছে, ডিজিটাল পালা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আলু 1 কেজি 5 কেজি মাইপে কি দিতে পারবেন? সবাই কথা বলে নাকি মাপা যাবে না? একজনের আলু কতটুকু, একজন দুইজনে গ্যাঞ্জাম লাগছে, ভাই এখানে 1 কেজি, আর একজন বলে 3 কেজি। তো ভাই চলো ওই যে একটা পালা আছে ওই পালার কাছে রাখি, আমরা জানতে পারবো। গ্যাঞ্জাম করার কোনো দরকার, সবাই বলেন, কোনো গ্যাঞ্জাম করার দরকার। পালাই দিলে পালাই বলে দেবে যে এখানে 2 কেজি আছে অথবা 1 কেজি আছে অথবা আধা কেজি আছে। বলতে পারবে কি পারবে না? তা আমার আলোচনার শেষের দিকে আমি আপনাদের কাছে এমন একটা পালা আর পড়েন আপনার হাতে তুলে দেব যে আপনি জান্নাতি না জাহান্নামী নিজে আপনি মাইপে নেন। সুবহানাল্লাহ বলেন। এর থেকে দামি কথা আর কি হতে পারে? সবাই বলেন। আপনি নিজে মাপবেন, আপনার স্ত্রীকেও দেবেন, তুমি নিজে মাপো, আপনার ছেলেকেও দেবেন, তুমি নিজে মাইপে দেখো তুমি জান্নাতি না তুমি জাহান্নামী, নিজে মাপো। এবার আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কাছের মানুষ না দূরের মানুষ? অনেক দূরের মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক দূরের মানুষ, কিন্তু অনেক দূরের মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে আদর করে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীকে পেয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। বিশ্বনবী বারবার গেছেন, বারবার গেছেন, বারবার গেছেন, বারবার কথা হয়েছে, বারবার মুজিজা দেখছে, অলৌকিক ঘটনা দেখছে, বিজয় দেখছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও তারা ঈমান আনতে পারে না, তারপরেও তারা ঈমান আনতে পারে না। আর আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, সাহাবীদেরকে দেখি নাই, তাবেঈদেরকে দেখি নাই, তাবেঈদেরকে দেখি নাই, মুজতাহিদ ইমামদেরকে দেখি নাই, ইমাম বুখারীকে দেখি নাই, ইমাম মুসলিমকে দেখি নাই। হ্যাঁ, এত কিছু না দেখা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে বড় মহব্বত করে ঈমান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঈমানের কদর করা দরকার আছে না? দুনিয়ায় থাকবো কয়দিন ভাই? খালি ওয়াজ মানে আপনি আসলেন একটা ফ্যাশন, আসলাম একটা বক্তব্য দিলাম, আপনারা জি বললেন, হ্যাঁ হুজুর হ্যাভি হয়েছে, ভালো হয়েছে, এদের কোনো লাভ নেই। আমরা এখান থেকে সবাই আমরা শিখতে আসছি, সবাই আমরা নিতে আসছি। আমিও শিখতে আসছি, আপনারাও শিখতে আসছেন, আমিও নিতে আসছি, আপনারাও নিতে আসছেন। কি বলেন, ঠিক না বেশি? এক দরদ আমাদের দিলের ভিতরে আসা দরকার, এই উম্মতের জন্য দরদ আসা দরকার, আমাদের নিজেদের ব্যাপারে দরদ আসা দরকার, আল্লাহ তাআলার জন্য আমাদের দরদ হওয়া দরকার। কি বলেন, ঠিক না বেশি? আসলে আমাদের আল্লাহ তাআলার জন্য আমরা অত একটা পাগল না, তার কারণ আমরা আল্লাহ তাআলাকে চিনি না। সবাই কথা বলেন, আমরা আল্লাহ তাআলাকে চিনি না, সত্যিকার চিনি না। আপনি যদি আল্লাহ তাআলাকে চেনেন তা আপনি আল্লাহর জন্য অবশ্যই অবশ্যই, আল্লাহর কসম করে বললাম, আপনি আল্লাহর জন্য পাগল হয়ে যাবেন যদি আপনি আল্লাহ তাআলাকে চিনতে পারেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি চিনতে পারেন, আল্লাহর নবীর জন্য আপনি পাগল হবেনই হবেন, হবেনই হবেন। পাগল হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই।
চিনি নাই তাই পাগল হইনি। একটা 7 বছরের একটা ছেলে অথবা 6 বছরের একটা ছেলে কোনো মেয়ের জন্য কি পাগল হয়? সবাই তো সত্যি কথা বলে। এখনো ও সেই বয়সে আসে নাই, ও এগুলো কিচ্ছু বোঝে না। কিন্তু যখন তার বয়সটা 15, 16, 17, 18, 20 যখন হয়ে যাবে, তখন ওই ছেলেটা সবকিছু এখন বুঝে। কথা বলেন। আর ওই যে 7 বছর 6 বছরের ছেলেটা ও কিছু বোঝে না, তাই ও পাগল হচ্ছে না। আর ওই বয়সে যখন আসছে তখন ওর আগের খেলাধুলা সব বাদ হয়ে গেছে, এখন আর ওগুলো ভালো লাগে না। এখন শুধু একটাই ভালো লাগে, এখন শুধু একটাই ভালো লাগে। আমি সেটা বললাম না, তার কারণ এখন সে বুঝতে পারছে, এখন সে বুঝতে শিখছে। কি বলে আমার কথা ঠিক আছে না? ঠিক তেমনি ভাবে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন আমরা চিনতে পারবো, বুঝতে পারবো, আল্লাহ তাআলার মায়া আর মুহাব্বতকে যখন আমরা জানতে পারবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া আর মুহাব্বত আর তার দানকে যখন আমরা জানতে পারবো, তখন আমরা আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য পাগল হয়ে যাব। আমাদের সমাজে কিছু মানুষ দিনের ব্যাপারে, রাতের ব্যাপারে, ধর্মের বিভিন্ন বিষয়ে কেউ বাড়াবাড়ির পথে হাঁটে, কেউ ছাড়াছাড়ির পথে হাঁটে। পথ কয়টা বানায়? 2টা। একটা হলো বাড়াবাড়ি, সবাই বলেন। একটা হলো বাড়াবাড়ি আর একটা হলো ছাড়াছাড়ি। আমরা বাড়াবাড়ির পথেও যাব না, ছাড়াছাড়ির পথেও যাব না, আমরা মাঝ বরাবর দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। বাড়াবাড়ি এটা ভালো নয়, ছাড়াছাড়িও এটা কি নয়, ভালো নয়। আমরা এই 2 পথকে পরিহার করব। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে আমাদেরকে উম্মাতা ওয়াসাতা, মধ্যপন্থী উম্মত বলছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত, মধ্যপন্থী উম্মত, মধ্যবর্তী উম্মত আমি তোমাদেরকে বানিয়েছি। তোমরা মিডিলে থাকবা, মাঝামাঝি থাকবা, ছাড়াছাড়ির পথেও যাবা না, বাড়াবাড়ির পথেও তোমরা যাবা না। এই 2 পথকে আমাদের পরিহার করতে হবে। এবং আরেকটা বিষয় হলো, আজ আমাদের কাছে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে, পর্যাপ্ত ইলম না থাকার কারণে, জ্ঞানের গভীরতা না থাকার কারণে আমাদের যত সমস্যা। কথা বলেন। জ্ঞানের পর্যাপ্ত নেই, এক হলো পর্যাপ্ত নেই, আর দ্বিতীয় নম্বর হলো গভীরতা নেই। পর্যাপ্ত থাকা লাগে, আর হলো গভীরতায় যাওয়া লাগে। যখন আপনি পর্যাপ্ত ইলম যখন আপনি নিতে থাকবেন আর জ্ঞানের গভীরতার দিকে যখন আপনি যেতে থাকবেন, তখন আপনার থেকে অনেক জাহালাত সব দূর হতে থাকবে এবং আপনি সঠিক জায়গায় এসে যাবেন। আমাদের সামনে যে রাতটা আসতেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতকে কি বলা হয়? লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা বলি হলো শবে বরাত। সবাই বলেন, সবাই বলেন। এখন এক শ্রেণীর মানুষ বের হয়েছে, খুব খেয়াল করবেন। আমার আলোচনাকে কেউ নিজের গায়ের উপরে টেনে নেবেন না, আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে এটা নিষেধ করবো। আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে কোনো কথা বলছি না, সবাইকে সামনে নিয়ে, সবাইকে সামনে নিয়ে কথা বলা। শবে বরাত এই শব্দ যদি আপনি কোরআন শরীফে খোঁজেন, হাদিস শরীফে খোঁজেন, এই শব্দে নাই। কথা বলে না। দেখেন, ধোঁকা দেওয়ার কত একটা সুবর্ণ এক সুযোগ হয়ে গেছে। তখন আপনারাও তো তাই, তো কোরআন শরীফে তো কোনো জায়গায় শবে বরাত নাই, হাদিস শরীফে তো কোনো জায়গায় শবে বরাত নাই। এবার আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি, বলেন তো, নামাজ এই শব্দ কোরআন শরীফে আছে? হাদিস শরীফে নামাজ শব্দ নাই, হাদিস শরীফে আছে সালাত শব্দ, আর কোরআন শরীফে আছে সালাত শব্দ। এইটাকে আমরা বলি নামাজ। এটা ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। রোজাও কোরআন শরীফে নাই, হাদিস শরীফেও নাই। হাদিস শরীফে আর কোরআন শরীফের ভিতরে আছে সওম, সিয়াম, সওম। এটা আরবি ভাষা। আর আমরা যে রোজা বলি, এটা হলো ফার্সি ভাষা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি পরিমাণ ফার্সি ভাষা আমাদের ভিতরে আছে। আমরা ইসলাম পেয়েছি এত দূরে, আপনি এত দূরে বসে ইসলাম পেয়েছেন, দেখা গেছে হয়তো কোনো
ফার্সি ভাষার মানুষ আমাদের এই অঞ্চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক জিনিস আছে, কিন্তু আমাদেরকে এভাবে বোকা বানানো হয়, না এটা নাই, না এটা নাই, না এটা নাই। আমরাও তখন প্যাসে পড়ে যাই, আমাদের কাছে পর্যাপ্ত এলেমও নাই, পর্যাপ্ত জ্ঞানের গভীরতাও নাই, তখন আমরা প্যাসে পড়ে যাচ্ছি। আপনারা ওই প্যাসের ভিতরে পড়বেন না। আমি আমার কয়েকজন মুসল্লিদেরকে আমি বলেছি যে আপনাদের যখন সাধারণ মানুষের কেউ কোনো প্রশ্ন করলে আপনারা সাথে সাথে একটা উত্তর দেবেন যে ভাই আমি কোনো আলেম না, আমি মুফতি সাহেব না, আমি ইমাম সাহেবও না, আমি কিচ্ছু জানি না। সবাই বলেন, সবাই আমার সাথে এই কথা বলেন, আমি মুফতি সাহেবও না, বলেন আমি ইমাম সাহেবও না, আমি কিচ্ছু জানি না। তুমি চলো ইমাম সাহেবের কাছে, তোমার যত কথা আছে তুমি ইমাম সাহেবের কাছে চলো, ওই ফতোয়া বিভাগে চলো, শাইখুল হাদিস সাহেবের কাছে চলো। দেখবেন সমাজ থেকে যত এই প্রশ্নকারী এরকম ব্যক্তি সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনারা অ্যান্সার দিতে থাকেন, একটা প্রশ্নের উত্তর দেবেন আর একটা প্রশ্ন করবে, আপনি তো আরেকটা জানেন না, একটা জানলে আর একটা জানেন না, আর একটা জানলে আর একটা জানেন না, এবার আপনি তো ওনার কাছে হেরে যাবেন। এবার আপনাকে বেশ এবার যেটা বুঝাবে আপনি তো ভাববেন তাই তো, এই তো বেলা কিছুই জানে, আসলে তো ওই লোক কিছু জানে না। আমাদের সামনে যে রাত্রটা আসতেছে, আমাদের সামনে যে রাত্রটা আসতেছে, এই রাত্রটা অত্যন্ত ফজিলতপূর্ণ এক রাত্র। আর একটা বিষয় আপনারা জেনে রাখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছেন? সবাই বলেন, সবাই সাক্ষী দেন। তাহলে এখন আমরা যে বলতেছি সহিহ হাদিস, জয়ীফ হাদিস, তারপরে আরো এরকম বিভিন্ন প্রকার যে আমরা বলতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা হাদিস দুর্বল, দুর্বল কয়টা কথা বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও দুর্বল কথা বলেন নাই, যত কথা বলছেন সব সবল কথা, সব একদম পাওয়ারই কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাসটা কোন জায়গায়? এটা হলো হাদিসের পরিভাষা, হাদিসের পরিভাষা। দেখেন হাদিস, হাদিস কাকে বলে? হাদিস বলা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, কওল, ফি'ল, তাকরীর, তিনটা শব্দ বলছি, কওল, ফি'ল, তাকরীর। কওল মানে কথা, আল্লাহ নবী যে কথাগুলো বলেছেন এই কথাগুলো সব কি হাদিস। ফি'ল মানে আমল, আল্লাহ নবী যে আমলটা করেছেন এটা হাদিস। তাকরীর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মতি ছিল, নিজে করেন নাই, বলেনও নাই, আর একজনকে করতে দেখছেন, নবীর সামনেই কাজটা করা হয়েছে কিন্তু আল্লাহ নবী নিষেধ করেন নাই, এটাও হাদিস। সবাই কথা বলেন। হাদিস কাকে বলে এটা না জানার কারণে, আর হাদিসের এই শ্রেণী এটা আমরা তো বুঝি না, না বুঝার কারণে আমরা যখন শুনি এটা জয়ীফ হাদিস, তখন আমরা ভাবি এটা কিছু না, আমরা খালি ভাবি সহিহ হাদিস। সহিহ কাকে বলে, জয়ীফ কাকে বলে, এটা তো আমরা জানি না। হাদিসকে যারা বর্ণনা করেছেন এই বর্ণনাকারীদেরকে রাবি বলা হয়। এই হাদিসকে যারা বর্ণনা করেছেন তাদেরকে কি বলা হয়? রাবি, বর্ণনাকারী বলা হয়। এটাকে বলা হয় সূত্র। এখন মনে করেন একটা সংবাদ তিনজন মানুষ দিচ্ছে, একটা সংবাদ তিনজন মানুষ দিচ্ছে, একটা সংবাদ ইমাম সাহেব দিছে, আবার এই একই সংবাদ একজন মুসল্লি দিছে, এই একই সংবাদ মনে করেন আর একজন ব্যক্তি দিছে। ওই ব্যক্তির কারণে, ব্যক্তির স্তরের কারণে হাদিস সহিহ হয়, হাদিস হাসান হয়, হাদিস জয়ীফ হয়। জয়ীফ মানে দুর্বল। এই যে বর্ণনাকারী, এই বর্ণনাকারী একটু দুর্বল। কথাটা আমরা কোন প্যাসের ভিতরে পড়ে গেছি। আর সহিহ হাদিসের দ্বারা কোন কাজ হয়, হাসান হাদিসের দ্বারা কোন কাজ হয়, জয়ীফ হাদিসের দ্বারা কোন কাজ হয়, ভিন্ন ভিন্ন কাজ হয়। আমার আলোচ্য বিষয় এটা না, এটা আপনাদেরকে ধারণা দিলাম যাতে আপনারা যেন এই জ্ঞানাকলের ভিতরে যেন না পড়েন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন সমস্ত কথা বিশুদ্ধ কথা। বর্ণনাকারীদের কারণে হাদিসের মানের ক্ষেত্রে এসে কি হয়? হাদিসের মানের ক্ষেত্রে এসে তারতম্য হয়।
কিন্তু ওই হাদিসের দ্বারা, সহিহ হাদিসের দ্বারা এক ধরনের কাজ হয়, হাসান হাদিসের দ্বারা আরেক ধরনের কাজ হয়, আর জয়ীফ হাদিসের দ্বারা আরেক ধরনের কাজ হয়। জোরে বলেন সুবহান। ইমাম সাহেবদের দিয়ে এক কাজ হয়, মুয়াজ্জিন সাহেবদের দিয়ে কিছু হয় না। সবাই কথা বলেন। মুয়াজ্জিন সাহেবদের কিছু হয়, আর এই খাদেম সাহেবদের দিয়ে কিছু হয় না। সবাই উত্তর দেন। খাদেম সাহেবদের দিয়ে কিছু হয়, মুসাল্লিদের দিয়ে কিছু হয় না। এক একজনের দ্বারা এক এক ধরনের কাজ হয়। সুবহানাল্লাহ বলেন। এবং এই বিষয়ে আপনারা বিজ্ঞ আলেমদের কথা, যেহেতু আজকে আমাদের হাতে হাতে মোবাইল, আমাদের হাতে হাতে কি আছে? সবাই কথা বলেন। মোবাইল আছে। আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম, এই মোবাইলের মাধ্যমে জাহান্নামে যাওয়ারও সুন্দর একটা রাস্তা, আবার জান্নাতে যাওয়ারও সুন্দর একটা রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি এটাকে জান্নাতের কাজে ব্যবহার করেন, জান্নাতের কাজে এটাকে কাজে লাগান। বিজ্ঞ আলেমদের ওয়াজ নসিহত ব্যাপকভাবে শোনেন। একজন বিজ্ঞ আলেম আছেন, মুফতি আরিফ বিন হাবিব। মুফতি, সবাই বলেন। অনেক সময় দেখা যায়, আমি রাস্তায় যখন চলি দু এক সময় দেখি একজন রিক্সাওয়ালা একটা ওয়াজ শুনতেছে, কিন্তু যেই লোকটা আসলে সত্যিকারের সেরকম বিজ্ঞ ব্যক্তি না, এমন একজন ব্যক্তির ওয়াজ বাজায় দিয়ে শুনতে শুনতে যাচ্ছে। তো এই লোকের ওয়াজ শোনার দ্বারা তো তার ফায়দা হবে না। বিজ্ঞ ব্যক্তিদের কথা শোনা দরকার, তাহলে আপনার জটিলতা দূর হবে, আপনার ভিতরে ইলম আসবে, আপনি সত্যিকারের বিষয়গুলো জানতে পারবেন। হাদিস কাকে বলে দেখবেন খেলা। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ হাদিস আল্লাহ পাকের এই বান্দার মুখস্থ, বর্তমান জামানার বুখারী বলা যায়। সুবহানাল্লাহ বলেন। হাদিস নাম্বার দিয়ে দিয়ে এত পরিমাণ হাদিস মুখস্থ। মুফতি আরিফ বিন হাবিব, ওনার ওয়াজ আপনারা শুনবেন, শুনে দেখবেন যে হাদিস কাকে বলে, এক একটা বিষয়ে কি পরিমাণ হাদিস, প্রত্যেকটা নাম্বার দিয়ে 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 বলছে। এরপরে শায়েখ মুস্তাকুন নবী, শায়েখ মুস্তাকুন নবী আর একজন বুজুর্গ ব্যক্তি, এনার নসিহত শুনবেন। বিজ্ঞ আলেমদের কথা শোনা দরকার। বিজ্ঞ আলেমদের কথা যদি আমরা না শুনি, তাহলে আমরা বিভ্রান্তির ভিতরে পড়ে যাব। আমল কাকে বলে দেখবেন, ওনার আলোচনা শুনে দেখে। আমারও কিছু আলোচনা ইদানিং চলতেছে, এই যে আলোচনাগুলো করা হচ্ছে এটাও নেটে আছে, শুনে শুনে আমাদের দরকার হলো জান্নাতে যাওয়া। কি বলেন ভাই? এখানে আমরা আসছি কেন? আল্লাহর সন্তুষ্টি নেওয়ার জন্য, আর ওই জাহান্নাম থেকে, আর কবরের ফিরা, কবরের বানান, এই বানান থেকে বাঁচার জন্য। কথা বলেন না কেন? কবর থেকে বাঁচা দরকার আছে না নেই? আমাদের সামনে যে রাত্রটা আসতেছে, এক শ্রেণীর মানুষ বলে না এটা কোনো নাই, তাদের কথা সঠিক নয়। তাদের কথা, সবাই বলেন, তাদের কথা সঠিক নয়, তাদের কথা সঠিক নয়। একটা হাদিসও যদি থাকে, তা আপনি কি অস্বীকার করতে পারবেন? আপনার কাছে মনে করেন মেলা টাকা নেই, মাত্র 500টা টাকা আছে, আপনার কেউ জিজ্ঞেস করলো, তা আপনি বলবেন যে না আমার কাছে কোনো টাকা নেই? আপনার বলতে হবে ভাই আমার কাছে বেশি টাকা নেই, 500 টাকা আছে। তা একটা হাদিসও যদি থাকে, তা আপনাকে মানতে হবে। একটা হাদিসও যদি থাকে, আপনাকে কি করতে হবে? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করে দিতে চান। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, সবাই একটু বলেন, আপনার সন্তান অনেক অপরাধ করছে, অনেক, আপনার 2 লাখ টাকা নষ্ট করে দিছে, আপনার জমি একটা খাইয়ে ফেলছে, নষ্ট করে ফেলছে, এত কিছু করার পরেও ওটা তো আপনারই সন্তান। দিন শেষে যখন আপনার কাছে এসে বলবে আব্বা আমার তো ভুল হয়ে গেছে, আমি তো এটা বুঝতে পারি নাই, তা আপনি মাফ করবেন কি করবেন না? সবাই কথা বলেন। তা আল্লাহ তাআলার দরদটা কি ওই বাপের মতো না এসে বেশি? কত যে বেশি তা আমাদের ধারণা নেই। এই জন্য আল্লাহ তাআলা চান আমার বান্দাদেরকে আমি মাফ করব, তুমি কে? তুমি বলো আর কে? এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রাত দিয়েছেন, বিভিন্ন দিন দিয়েছেন, বিভিন্ন আমল দিয়েছেন। এই তুমি নামাজ পড়ো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। এই তুমি ওযু করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ শাবানের যে রাত, এই রাত্রে তোমরা ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। يطلع الله عز وجل إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن
আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধ শাবানের রাতে গোটা সৃষ্টির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকান, রহমতের দৃষ্টিতে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুক সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না। কয় শ্রেণী? সবাই জোরে বলেন। এক শ্রেণী হলো মুশরিক, সবাই জোরে বলেন। এক শ্রেণী কি? মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শরীক করে, যারা আল্লাহর সঙ্গে, সবাই বলেন, আল্লাহর সঙ্গে যারা শরীক করে, এই শ্রেণীকে আল্লাহ তাআলা এই বিশেষ রাতেও মাফ করবেন না। মুশরিক হওয়া যাবে না। ঈমান আর শিরিক এক হবে না। ঈমান থাকলে শিরিক থাকবে না, শিরিক থাকলে ঈমান থাকবে না। ওযুও আছে আবার ওযুও নাই, হয়? একজনের ওযু আছে আবার ওযুও নাই, একই সাথে হবে? সম্ভব? হয় ওযু আছে অথবা ওযু নেই, দুইটাকে আপনি একসাথ করতে পারবেন না। একজন লোক ছেলে আবার মেয়ে, একই হয়? হয় ছেলে অথবা মেয়ে, দুইটার যে কোনো একটা হবে। দুইটাও ছেলেও মেয়েও অসম্ভব। কথা বলে? মুশরিক হওয়া যাবে না। আর দ্বিতীয় নম্বর হলো মুশাহিন, যারা হিংসুক, হিংসা করে। ভাই, এই পৃথিবীতে হিংসা করার মতন কিচ্ছু আমাদের কাছে নেই। টাকা নিয়ে হিংসা করা যাবে না, ক্ষমতা নিয়ে হিংসা করা যাবে না, লোকজন নিয়ে হিংসা করা যাবে না, বংশ মর্যাদা দিয়ে হিংসা করা যাবে না, সুন্দর চেহারা, সুন্দর শারীরিক সুস্থতা, কোনো কিছু নিয়ে হিংসা করা যাবে না। কথা বলেন? একজন আমি মুসলিম, আমার এই ভাই মুসলিম, আমি কার সাথে হিংসা করব? হিংসা থেকে আমাদেরকে বের হতে হবে। দিলের ভিতরে কারোর প্রতি হিংসা ভাব রাখা যাবে না। এখন দেখা যায় মানুষের ভিতরে এরকমও আমরা অনেক সময় তুলনা করি যে ওর সে আমি ভালো, ও নামাজ পড়ে না আমি নামাজ পড়ি, ও হজ করে না আমি করি, ও সুদ খায় আমি খাই না, আমি ওর সে ভালো। আরে ভাই, নাউজুবিল্লাহ বলেন। কোন সাহাবী কি এরকম করছেন? বরং সাহাবা ইকরামের অবস্থা ছিল, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন যে আমার ওই ভাইটা আমার থেকে কত ভালো। হয়তো মানুষ জানতেছে যে ও খারাপ কাজ করে, হতে পারে তার এমন একটা আমল আল্লাহ তাআলার কাছে উঠানো আছে যেই আমলটা দেখে আল্লাহ তাকে মাফ করে দিবে। আর হতে পারে আমার এমন কোন একটা আমল, আমার এমন কোন একটা বলা, যেই বলার দ্বারা আরশে আজিমের মালিক অসন্তুষ্ট হয়ে গেছে, আমি জানি না, কিন্তু আমি ভাব ধরছি ও সে আমি অনেক ভালো। নাউজুবিল্লাহ বলে। এই জন্য দিলের ভিতরে এই কথাকে নিয়ে আসেন না, আমার ওই ভাই আমার চেয়ে অনেক ভালো, আমার ওই ভাই আমার চেয়ে অনেক ভালো, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই টেনশন নিজের ভিতরে নিয়ে আসেন, পরিবারের ভিতরে দেন, যুবকদের ভিতরে দেন, সমস্ত মানুষের ভিতরে দেন, আমাদের ঘরের মা বোন তাদের ভিতরে এই টেনশন দেন। তাদের সামনেও একটু পরে আজরাইল আলাইহিস সালাম আসবেন, আসবেন কি আসবেন না? সবাই একটু বলেন। আজরাইল আলাইহিস সালামকে আপনারা কি ভয় পান? দেখছেন তাকে কখনো? যেদিন দেখবেন সেদিন বুঝতে পারবেন। জব ফাটেগা তব সমঝেগা, যখন ফাটবে তখন বুঝতে পারবেন। এর আগে বোঝানো সম্ভব। এর আগে থেকে বোঝার চেষ্টা করেন, ভান ধরেন, বাহ্যিককে ঠিক করেন আর ভিতরকে ঠিক করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, নিজেকে সজ্জিত করেন, আল্লাহর নবীর সাজে সজ্জিত হন, মাথায় টুপি নেন, মুখের ভিতরে দাড়ি নেন, চেহারা আপনার শরীরের ভিতরে সুন্নতি লিবাস নেন, জিকির আজগার করেন যে আল্লাহ এগুলো দিয়ে আমরা সাজছি, আপনার নবীর সামনে আমরা সজ্জিত হয়েছি, ভিতরে কিছু নেই, ভিতরটাকেও ঠিক করে দেন। ভিতরে যে দিল আছে আমাদের দিলটাকে আপনি ঠিক করে দেন, আপনি দিলটাকে ঠিক করে দেন। এভাবে দোয়া করা, কি বলেন, ঠিক না বেঠিক? এই যে সামনে যে রাত্রটা আসতেছে, আমরা ইবাদত করবো তো ইনশাআল্লাহ। এই রাত্রে আমরা কি করব? সবাই বলেন। আমাদের গুনাহ মাফের দরকার আছে না নেই? গুনাহ মাফের দরকার আছে। এই রাত্রে আমরা কোনো বাড়াবাড়ি করব না। যেমন বাড়াবাড়ি, কোনো মাজারে যাব না, কোনো মাজারে যাব না, কোনো মাজারে যাওয়ার দরকার নাই। মাজারে কি আপনি আল্লাহ পাকের ঘরে আসবেন,
আপনি বাসায় বসে যদি আপনি ইবাদত করেন তাও হবে, মসজিদে এসে করেন হবে, কোনো অসুবিধা নেই। এই রাত্রের বিশেষ কিছু নামাজ, বিশেষ কিছু জিনিস এরকম কিছু নাই, বিশেষ কিছু নাই। এই রাত্রে অমুক অমুক সূরা দিয়ে পড়তে হবে, এই কয় রাকাত, এরকম কোনো কথা নাই। এইগুলো ছোটি ছোটি বইয়ের ভিতরে বিভ্রান্তিমূলক কিছু কথাবার্তা লেখা আছে, এগুলো বাদ দেবেন। আমরা যেটা বলতেছি এটাকে ধরেন, কথা বলে না। আমরা যেটা বলতেছি আমরা পড়াশোনা করে এসে আপনাদেরকে বলতেছি, সুবহানাল্লাহ বলেন। না পড়াশোনা করে এসে আপনাদের বলতেছি তা নয়, দলিল আছে। যদি বলে যে দেখতে চাই তাও আপনাকে দেখানো যাবে, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই রাত্রে, ওই দিন আম্মা জানের কাছে থাকার পালা ছিল আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মা জান হঠাৎ করে দেখেন বিশ্ব নবীকে দেখা যায় না। আম্মা জান অস্থির হয়ে গেলেন, ব্যাপারটা কি? আজকে তো আমার কাছে থাকার পালা, তাহলে কি আল্লাহর নবী অন্য কোনো বিবির কাছে গেলেন কিনা? আম্মা জান খুঁজতে বের হয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন তো স্ত্রী দরকার যে স্বামীকে খুঁজতে বের হয়। আজকে পুরুষরা ওই রাত 12টা বেজে যাচ্ছে, 1টা বেজে যাচ্ছে, খবর নাই, আমার বাইরে কি আপনি কথা বলে না। ঈশার নামাজে পরে সব বাসায় ঢুকে যাবে, স্ত্রীকে সময় দেন নাই, আর এক জায়গায় ঢুকে যাবে, কথা বলে না। আপনি বাসায় সময় দেন না, তাই স্ত্রী কার সঙ্গে কথা বলবেন? মোবাইল আছে মিস্টার, লাগাবে আবার আর এক জায়গায়, পরে চিল্লায় বেড়াবেন, কাজ হবে। আমরা তো কখন নামাজ পড়া হলেই মন ছটফট হয়ে যায়, বাসায় যেতে হবে, বাসায় যেতে হবে। ভাই সঠিক বললাম না বেঠিক বললাম? যেদিন ঝামেলায় যেদিন পড়বেন সেদিন আমার কথা মনে করে। কত মানুষ এমন ঝামেলায় পড়ছে, ঝামেলার ভিতরে আছে, আল্লাহ তাআলা এই সব ঝামেলা থেকে তাদেরকে মুক্ত করেন, বলেন আমিন। বাসায় সময় দেন। স্ত্রী এরকম হতে হবে, আবার স্বামীও এরকম হতে হবে। স্ত্রী কোথায় যাচ্ছে না যাচ্ছে খেয়াল রাখতে হবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে বের হয়েছেন, কোথায় গেল? খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আল্লাহর নবীকে দেখেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের জন্য, উম্মতের জন্য দোয়া করতেছে। আম্মা জান দূরের থেকে দেখে বুঝতে পারছেন, দূরের থেকে দেখে আম্মা জান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আগেই আম্মা জান বাসার ভিতরে ঢুকে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে বললেন, আয়েশা রে, আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহ আর আল্লাহর রাসূল তোমার যে হক, তোমার সঙ্গে যে খিয়ানত করবে, তুমি কি তাই মনে করেছো? বিষয়টা তা নয় আয়েশা, তুমি যা ভেবেছিলে তা নয়, তুমি যা ভেবেছিলে তা নয়। এই রাতটা কি, রাতটা কি জানো? এই রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতটা হলো অর্ধ শাবানের রাত। এই রাতে আরশে আজিমের মালিক তার সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাত্রে কি ইবাদত করবেন তো ভাই? কারা কারা এই রাতে ইবাদত করবেন ইনশাআল্লাহ? আর যদি কারোর এমন হয়, হাত নামান, কারোর যদি এমন হয় যে রাত্রে আপনি ইবাদত করার মতন শরীরের অবস্থাটা ভালো নেই, সবার অবস্থা একরকম না, কি বলেন ঠিক না বেঠিক? যাদের শরীরের অবস্থা সেরকম ভালো নেই, আপনারা একটা কাজ করবেন, ঈশার জামাত আর ফজরের জামাত মসজিদে এসে আদায় করবেন। সবাই কথা বলেন। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈশার সালাত আর ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করবে, সারা রাত ইবাদত করার সওয়াব হবে। সেও, ওই ব্যক্তিও লাইলাতুন নিসফি মিন শাবান, সেও অর্ধ শাবানের রাত্র ইবাদত করেছে, এটাই ফেরেশতাদের খাতার ভিতরে উঠবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আবার এমন যেন না হয় সারা রাত আপনি রাত্র জেগে থাকলেন, জেগে জেগে ঠিক যেই ফজরের আজান দেবে তার একটু আগে যে বাসায় যে ঘুম পড়লেন, ফজরের নামাজ আর আপনি পড়লেন ভাই, তাহলে এই সারা রাতের ইবাদতের কোনো দাম নেই। কথা বলে না? এই সারা রাতের ইবাদতের কোনো দাম আসলো না। দাম তো তখন আসবে যখন আপনার শেষে আপনি ফজরের নামাজটা পড়লেন। আর এই সারা রাত ইবাদত করা এটা নফল,
করলে সওয়াব আছে, কিন্তু ফরজটা বাদ দিয়ে না, ফরজটা বাদ দিয়ে নয়, ফরজটা করবে। আর দিনের বেলা আজকে রাত্রে যাদের শরীরের শক্তি আছে, শরীরটাও বেশ ভালো, অসুবিধা নেই, তারা দিনের বেলা রোজা রাখবেন। কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা রাতের বেলা দাঁড়াও আর দিনের বেলা রোজা রাখো। দিনের বেলা কি করতে হবে? রোজা রাখতে হবে। অনেকে জিজ্ঞাসা করেন, হুজুর কয়টা রোজা রাখতে হবে? মা বোনরা জিজ্ঞেস করে কয়টা রোজা রাখতে হবে। অনেকে প্যাসে পড়ে যান, ওই যে মুহররমের 2টা রোজা রাখতে হয় না? সবাই কথা বলেন, মুহররমের সময় কয়টা রোজা রাখতে হয়? 2টা। তা অনেকে এসে ওই কথাটা এইখানে ঢুকায় দেয়, মনে তো থাকে না কোন জায়গাটা কোন জায়গায় ঢুকতেছে। তা অনেকে এই সময় ভাই এই সময় একটা রোজা রাখতে তো হবে না, 2টা রাখতে হবে। তবে এই মাসে রমজান মাসের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন, যেই পরিমাণ রোজা অন্য মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এই জন্য এই মাসে বেশি বেশি রোজা রাখা, শেষের 2-1টা দিন বাদ দিতে হবে। শাবান মাসের শেষে রমজানের আগে 2-3টা দিন রোজা রাখবেন না, রাখলে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, এই জন্য ওই 2-3টা দিন রোজা রাখবেন না। বাকি আপনি যদি চান যে এই শাবান মাসের পুরোটা আপনি শেষের 2-3টা দিন বাদ দিয়ে পুরাটা লাগাতার রোজা রাখবেন, রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সঙ্গে মিলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মানুষকে আমলের দিকে নিয়ে আসে, মানুষকে সুসংবাদ দাও, দুঃসংবাদ শোনায় না। মানুষকে ডাকো, মানুষ মসজিদে আসতেছে না, কথা বলে না। অনেক মানুষ দেখা যাবে এই রাত্রে তওবা করে এমন তওবা করবে, এই রাত্র থেকে তারা নামাজকে আর ছাড়বে না, এই রাত্র থেকে তারা আর জিনা ব্যভিচারের কাছে যাবে না, এই রাত্র থেকে তারা সুদ ঘুষের কাছে যাবে না, এই রাত্র থেকে তারা আর মা বাবার নাফরমানি করবে না, তারা অন্য কোনো মন্দ কাজের সঙ্গে জড়িত হবে না। এইভাবে কত আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দি তারা তওবা করে পাক পবিত্র হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি যদি বলে দিলাম ভাই এই রাত্রে কিছু নাই, তাহলে কোন একজন আল্লাহর বান্দা এখানে আসবে না। আর এই কথা বলার কারণে আল্লাহ পাকের যেই বান্দাবান্দি ইবাদত করত, যে বান্দাবান্দি ইবাদত করলো না, হাসরের মাঠে যখন আপনি উঠবেন আর যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই অমুক তোমাকে কে এই সাহস দিয়েছিল যে এই রাত্রের ইবাদত নাই, জবাব দাও, সেদিন বুঝতে পারবেন মজাটা কথা বলে না। এই জন্য কথা বলার ক্ষেত্রে খুব হিসাবি হতে হবে। প্রত্যেকটা মুসলমানের কথা বলার ক্ষেত্রে খুব হিসাবি হওয়া দরকার, খুব হিসাবি হওয়া দরকার। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আপনাদের বলেছিলাম যে শেষে আপনাদের হাতে 2টা জিনিস দিয়ে দিব, আপনি নিজে মেপে নিতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। অনেক মানুষ বলে না কে জান্নাতি কে জাহান্নামী, এটা কি কেউ জানে? আসলেও কেউ জানি না, কিন্তু আল্লাহ তাআলা জানার এক পদ্ধতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যেই মানুষ 2 কাজ করবে, কয় কাজ? তার ঠিকানা জাহান্নাম। বলেছেন কে? জোরে বলেন। যেই মানুষ 2 কাজ করবে তার ঠিকানা জাহান্নাম। যেই মানুষ সীমা লঙ্ঘন করবে, ফাআম্মা মান তাগা, আল্লাহ তাআলা যা বলেছেন, নবী যা বলেছেন একটাও মানে না, সীমা লঙ্ঘন করে করে চলছে। কি করে চলছে? সীমা লঙ্ঘন। নামাজ পড়ে না, রোজা রাখে না, নবীর কথা শোনে না, মা বাবা মানে না, কিচ্ছু সে মানতেছে না। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের জিন্দেগির উপরে দুনিয়ার জীবনকে সে প্রাধান্য দেয়। এই 2 কাজ যে করবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। কয় কথা? 2 জিনিস যার ভিতরে পাওয়া যাবে তার ঠিকানা জাহান্নাম। এখন আপনি বাছাই করে নেন আপনি কোনটার ভিতরে আছেন। ফাআম্মা মান তাগা, সবাই বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যেই লোকটা সীমা লঙ্ঘন করবে আর হলো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, দুনিয়ার সুখ দুনিয়ার শান্তির জন্য উঠে পড়ে লাগছে, সুদ ঘুষ হারাম কোনো কিছু মানতেছে না, এর বাইরে বলতেছে, ওর সঙ্গে এরম করতেছে, এর হক দিচ্ছে না, ওর হক দিচ্ছে না, সব সমানে চালায় যাচ্ছে, তার ঠিকানা জাহান্নাম। সূরা নাজিয়াত খুলে আপনি 30 নম্বর পারার ভিতরে আছে, আপনি খুলে দেখতে পারবেন। আর এরপরে যেই লোকটা 2টা কাজ করবে তার ঠিকানা জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই লোকটা 2টা কাজ করবে, যেই মানুষ
আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করবে। একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি এটা বলতে পারবো না, আমি এটা করতে পারবো না, একদিন আমাকে মালিকের সামনে দাঁড়াতে হবে। আর দ্বিতীয় নম্বর হলো, মনে চাচ্ছে অনেক মন্দ কাজ করতে, কিন্তু মনে যা চাই তা সে করে না, নফসের খায়সাতের পিছনে সে পড়ে না। এই দুই কাজ যে করবে তার ঠিকানা হলো জান্নাত। এবার পেয়েছেন, এবার জান্নাতি আর জাহান্নামী মাপা যাবে না যাবে না? সবাই একটু বলেন। আপনি কোরআন শরীফ খোলেন, সূরা নাজিয়াত খুলবেন, শেষের দিকের আয়াত। আপনি যদি এখনো দেখতে চান, আমি এখন আপনাকে দেখাই দিতে পারবো কোরআন শরীফ খুলে। দুই কাজ করলে জাহান্নাম, দুই কাজ করলে জান্নাত। সবাই বলেন। দুই কাজ করলে আপনি জান্নাতি, দুই কাজ করলে আপনি জাহান্নামী। এখন আপনি বাছাই করে নেন, যাচাই করে নেন, আপনি কোনটার ভিতরে আছেন, আমি কোনটার ভিতরে আছি। টেনশন আনার দরকার আছে না নেই ভাই? আজকে রাত্রে আমরা ইনশাল্লাহ আসবো তো, ইনশাল্লাহ। ঈশার পরে অত্যন্ত জরুরি কথা হবে, অত্যন্ত জরুরি আলোচনা, এবং আলোচনা একটু লম্বা করবো ইনশাল্লাহ। আপনারা থাকবেন তো? আজকে রাত্রে একটু লম্বা যদি আপনি কথা শুনতে পারেন, যদি একজন মানুষ আল্লাহর বান্দা যদি তওবা করে নিতে পারে, অসুবিধা কোথায়? কি বলেন, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, আমিন।